গত কিছুদিন আগে আরআরবি বোর্ডের তরফ থেকে আরআরবি গ্রুপ ডি নিউ ভ্যাকেন্সি 2025 সংক্রান্ত অফিসিয়াল একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল, যার জন্য খুব শীঘ্রই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিন্তু অনলাইন এখানে আবেদন করার আগে তোমাদের অবশ্যই দেখতে হবে এই 2025-এ নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, তোমরা কারা কারা এলিজিবল। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গ্রুপ ডি ভ্যাকেন্সি সংক্রান্ত A to Z সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। যেমন এই 2025-এ গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, এখানে এজ লিমিট কি চেক করা হবে, এখানে মোট শূন্যপদ কত থাকবে, এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগটা করা হবে, আবেদন করলে এখানে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে, এখানে আবেদন করে তোমাদের পিইটিতে তোমাদের কি কি বিস্তারিত চেক করা হবে ছেলেদের জন্য ও মেয়েদের জন্য। তার সঙ্গে সঙ্গে এখানে আবেদন করার পর তোমাদের সিলেকশন হয়ে গেলে বেতন কাঠামো কিরকম রয়েছে A to Z। তাই অবশ্যই তোমরা যারা এই 2025-এ গ্রুপ ডি ভ্যাকেন্সিতে অনলাইন আবেদন করতে চাও অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথমে বলে দিই, এখানে এই গ্রুপ ডি নিউ ভ্যাকেন্সি 2025-এর জন্য তোমরা কবে থেকে অনলাইন আবেদন করতে পারবে। দেখো, এই গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য কিন্তু অনলাইন আবেদনটা আগামী 23শে জানুয়ারি 2025 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করা যাবে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার এখানে তাহলে মোট এই গ্রুপ ডির জন্য শূন্যপদ কত রাখা হয়েছে কিংবা কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। দেখো, এখানে তোমাদের সবার প্রথম বলে দিই এখানে মোট কত শূন্যপদ রয়েছে। এখন বর্তমানে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, ডাটা অনুযায়ী এখন বর্তমানে শূন্যপদ রয়েছে 32,438টি। তবে এই ভ্যাকেন্সিটা কিন্তু পরবর্তীতে ইনক্রিজও হতে পারে। ওকে, এবার তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের নিয়োগটা করা হবে, এখানে কোন কোন পোস্ট রয়েছে। দেখো, এখানে কিন্তু তোমাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী এখানে ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পোস্টের নামগুলো পয়েন্টসম্যান বি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, ট্রাক মেনটেনার, এই সমস্ত কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টগুলো রয়েছে, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। যার জন্য কিন্তু এখানে তোমাদের মোট শূন্যপদ সংখ্যা কিন্তু এখানে ডান দিকে পোস্ট অনুযায়ী উল্লেখ করা রয়েছে। ওকে, এবার তাহলে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই যে সমস্ত পোস্টগুলো রয়েছে এই সমস্ত পোস্টে আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো এই গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য। দেখো, এখানে কিন্তু এই বছর শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে যদি তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাসও করে থাকো তোমরা এখানে গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবে। আগে কি হতো যে মাধ্যমিকের পাশাপাশি আইটিআই কোয়ালিফিকেশন ও অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের লাগতো, কিন্তু এখন বর্তমানে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস যোগ্যতায় এই গ্রুপ ডির জন্য ভিন্ন ভিন্ন পোস্টে তোমরা আবেদন করতে পারবে, এলিজিবল হয়ে যাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমরা যারা আইটিআই পাস করেছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যাদের এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে, তোমাদের সার্টিফিকেট রয়েছে ন্যাক সার্টিফিকেট, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাই অবশ্যই তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি, তোমরা এই ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারো আগামী 23শে জানুয়ারি 2025 তারিখ থেকে। ওকে, এবার তোমরা দেখে নাও এই বছর তোমাদের এখানে এজ লিমিট কি চেক করা হবে এই গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য। দেখো, তোমাদের বলে রাখি এই 2024-এ যতগুলো রেলের ভ্যাকেন্সি প্রকাশ করা হচ্ছে প্রতিটি ভ্যাকেন্সির যে এজ লিমিট থাকে তার থেকে তোমাদের 3 বছর এক্সট্রা তোমাদের ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা জানো যে রেলের গ্রুপ ডির ভ্যাকেন্সির কিন্তু এখানে তোমাদের এজ লিমিট তোমাদের চেক করা হয় 18 থেকে 33 বছর, কিন্তু এই বছর তোমাদের কিন্তু এক্সট্রা তোমাদের 3 বছর ছাড় দিয়ে তোমাদের এজ লিমিট চেক করা হবে 18 থেকে 36 বছরের মধ্যে। ওকে, তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, OBC ক্যাটাগরি হলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই যে গ্রুপ ডির ভিন্ন ভিন্ন পোস্টে আবেদনটা নেওয়া হবে, এখানে তাহলে আবেদন করলে আমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে। দেখো, তোমাদের বলে দিই এখানে কিন্তু তোমাদের সিলেকশনটা টোটাল 4টি ধাপে হবে। প্রথম তোমাদের কি হবে, প্রথম তোমাদের হবে CBT এক্সাম, অর্থাৎ
কম্পিউটার বেসড তোমাদের টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের কম্পিউটারের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা হওয়ার পর তোমাদের নেক্সট হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের নেওয়া হবে, যেখানে বেসিক্যালি তোমাদের রানিংটা চেক করা হবে এবং তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপর তোমাদের মেডিকেল। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট বলে দিই, এই বছর এমনও হতে পারে 2025-এ যে এখানে তোমাদের সিবিটি 1 হওয়ার পর তোমাদের আবার সিবিটি 2ও নেওয়া হতে পারে, কারণ এমনটাই কিন্তু আপডেট রয়েছে। 2022 সালে কিন্তু আরআরবি তরফ থেকে তোমাদের জানানো হয়েছিল যে লেভেল 1 ভ্যাকেন্সির জন্য তোমাদের সিবিটি তোমাদের কন্ডাক্ট করানো হবে। তাই যদি অফিসিয়াল নোটিফিকেশান আউট হওয়ার পর সিবিটি এক্সাম তোমাদের নেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তবে তোমাদের বলটা কি, এখানে কিন্তু এক্সাম প্যাটার্নটা সেম থাকবে। কীরকম, এখানে সিবিটি 1-এর যে সমস্ত টপিকগুলো কিংবা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে সেম টপিক কিন্তু তোমাদের সিবিটি 2 থাকবে এবং এখানে কিন্তু তোমাদের নাম্বার ডিভিশনটা একটু আলাদা হয়ে যাবে। ওকে, এখন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী এখন কিন্তু তোমরা ধরে নাও যে তোমরা গ্রুপ ডিতে আবেদন করলে তোমাদের শুধুমাত্র একটাই সিবিটি নিয়ে হবে। ওকে, এবার তোমরা দেখে নাও এই সিবিটি এক্সামের জন্য তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে, নাম্বার ডিভিশন কি রয়েছে, কোন কোন টপিক থেকে তোমাদের পড়তে হবে A to Z। দেখো, সবার প্রথম তোমাদের বলে দিই, এই যে সিবিটি 1 পরীক্ষা, এই সিবিটি 1 পরীক্ষাটা তোমাদের কিন্তু অবশ্যই 4টি সাবজেক্ট থেকে তোমাদের নেওয়া হবে। একটা হচ্ছে জেনারেল সায়েন্স, যেখানে 25টা কোশ্চেন, ম্যাথমেটিক্স থেকে তোমাদের 25টা কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 30টা কোশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 20টা কোশ্চেন। অর্থাৎ টোটাল 100টা কোশ্চেনের জন্য 100 নাম্বার থাকছে টোটাল, এবং এই 100 নাম্বারের জন্য তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। ওকে, তাই এখানে কিন্তু তোমাদের যে 1.5 ঘন্টা টাইম দেওয়া হবে এর মধ্যে তোমাদের 100 নম্বরের পরীক্ষা তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, এবার তোমাদের বলে দিই, এখানে তোমাদের যে সিবিটি পরীক্ষাটা তোমরা দেবে, এই সিবিটি পরীক্ষার যে তোমাদের প্যাটার্নটা বললাম, এই প্যাটার্ন অনুযায়ী এখানে বিস্তারিত সিলেবাস কি থাকবে। দেখো, 2019 অর্থাৎ এর আগের যে ভ্যাকেন্সি 2019-এ আউট করা হয়েছিল, এখানে অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের A to Z প্রতিটা টপিক অনুযায়ী এখানে কিন্তু তোমাদের বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছ, প্রথম তোমাদের কি রয়েছে ম্যাথমেটিক্স, এখান থেকে নাম্বার সিস্টেম, বোর্ড ম্যাথস, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএম, রেশিও অ্যান্ড প্রসপোরেশন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, আলজেব্রা, জিওমেট্রি এবং ত্রিগোনোমেট্রি এবং এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স থেকে তোমাদের প্রশ্ন আসবে, স্কোয়ার রুট থেকে তোমাদের প্রশ্ন আসবে, এজ ক্যালকুলেশন থেকে প্রশ্ন আসবে, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক এবং তার সঙ্গে সঙ্গে পাইপস এবং ক্রিস্টান, এই সমস্ত টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে এই ম্যাথমেটিক্সের পার্ট থেকে। ওকে, তারপর তোমাদের বীর পয়েন্ট রয়েছে এখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, এই পার্ট থেকে তোমাদের কোন কোন টপিক রয়েছে, এখানে রয়েছে অ্যানালগিস, আলফাবেটিক্যাল নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ এবং তার সঙ্গে সঙ্গে সাইলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন এবং তার সঙ্গে সঙ্গে সাফিসিয়েন্সি থেকে প্রশ্ন করা হবে, কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং থেকে প্রশ্ন আসবে, সিমিলারিটি এবং ডিফারেন্স থেকে প্রশ্ন আসবে, অ্যানালাইটিক্যাল রিজনিং থেকে প্রশ্ন আসবে, ক্লাসিফিকেশান, ডাইরেকশন, স্টেটমেন্ট থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে। এবং তারপর তোমাদের 3 নম্বর রয়েছে জেনারেল সায়েন্স, এখান থেকে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে, এখানে বেসিক্যালি তোমাদের বলা হচ্ছে যে দ্য সিলেবাস আন্ডার দ্য shall cover physics, chemistry and life science of 10 স্ট্যান্ডার্ড লেভেল, অর্থাৎ তোমাদের মাধ্যমিক লেভেলের লাইফ সায়েন্স পড়তে হবে এবং কেমিস্ট্রি এবং ফিজিক্স, এই 3টি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো করা হবে এই জেনারেল সায়েন্সের মধ্যে। ওকে, তারপর তোমাদের ডির পয়েন্টে এখানে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে কোন কোন টপিক রয়েছে, এখানে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটি, ইকোনমিক্স, পলিটিক্স এবং এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স। এবার এই তোমাদের যে সিলেবাসটা বললাম, এই সিলেবাস অনুযায়ী এখানে এই গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য তোমাদের কোন কোন বাংলা ভাষার বইগুলো রয়েছে, কারণ এখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষায় কি কি বইগুলো রয়েছে এই টপিক নিয়ে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করতে পারো। ওকে, এবার সিবিটি পরীক্ষা হওয়ার পর নেক্সট তোমাদের একটু আগে বললাম যে তোমাদের নেক্সট হবে পিইটি, এই পিইটি তোমাদের কি কি চেক করা হবে এখানে তোমাদের একটু যেটা বলে দিচ্ছি। দেখো, তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে ইউ শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 kg অফ ওয়েট
ফর এ ডিস্টেন্স 100 মিটার ইন 2 মিনিট ইন ওয়ান চান্স উইথাউট পুটিং দ্য ওয়েট ডাউন। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা যারা ছেলেটা আবেদন করবে তোমাদের 35 কেজি ওজনের একটা ভার নিয়ে তোমাদের 100 মিটার রানিং করতে হবে 2 মিনিটের মধ্যে, একটাই তোমাদের কিন্তু চান্স দেওয়া হবে। ওকে, এবার তোমাদের নেক্সট বলা হচ্ছে ইউ শুড বি অ্যাবল টু রান ফর ডিস্টেন্স 1000 মিটার ইন 4 মিনিট অ্যান্ড 15 সেকেন্ড ইন ওয়ান চান্স। এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের 1000 মিটার তোমাদের রানিং করতে হবে, যেখানে তোমাদের রানিংটা 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে তোমাদের এক চান্সে তোমাদের কভার করতে হবে, তবে তোমরা কিন্তু এখানে পিরিয়ড তোমাদের পাস করতে পারবে তোমরা ছেলেরা। ওকে, এবার তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কি ক্রাইটেরিয়া রয়েছে এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই 20 কেজি একটা ওয়েট নিয়ে তোমাদের 100 মিটার তোমাদের ডিস্টেন্স কভার করতে হবে। এখানে কিন্তু তোমাদের 2 মিনিটের মধ্যে তোমাদের এক চান্সে কভার করতে হবে ডিস্টেন্সটা। ওকে, এবং তোমাদের রানিং চেক করা হবে 1000 মিটারের, যার জন্য কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে 5 মিনিট 40 সেকেন্ড। এখানে কিন্তু তোমাদের একবারই চান্স দেওয়া হবে। ওকে, এবার তোমাদের নেক্সট বলে দিই এখানে তোমাদের বেতন কাঠামো কিরকম দেওয়া হবে। অর্থাৎ তুমি গ্রুপ ডি যে কোনো পোস্টে তোমরা চাকরি পেলে এখানে তোমাদের বেসিক স্যালারি কিংবা তোমাদের বেতন কাঠামো কি রয়েছে দেখো। এখানে কিন্তু তোমাদের যেহেতু লেভেল 1 এর পোস্ট, এখানে কিন্তু তোমাদের বেসিক স্যালারি থাকবে 18,000 টাকা, গ্রেড পে থাকবে 1,800 টাকা, তার সঙ্গে সঙ্গে তোমরা ডিএ পাবে 3,060 টাকা। এর সঙ্গে সঙ্গে তোমরা সমস্ত রকম অ্যালাউন্স নিয়ে এখানে কিন্তু তোমরা স্টার্টিংয়ে স্যালারি পেয়ে যাবে 22 থেকে 25 টাকার মধ্যে। তাই অবশ্যই তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় এই রেলের আন্ডারে চাকরি করতে চাও অবশ্যই তোমাদের সবার কাছে একটা দারুণ অপরচুনিটি, তোমরা এই ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারো। তাহলে অনলাইন আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে? অনলাইন আবেদনটা শুরু হচ্ছে আগামী 23শে জানুয়ারি 2025 তারিখ থেকে, আর কিছুদিন পর। এবং অনলাইন আবেদন যে 23 জানুয়ারি তোমাদের শুরু হবে ওই দিনে কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশনটা প্রকাশ করা হবে। এবার ফুল নোটিফিকেশন প্রকাশ করা হলে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হলে অবশ্যই তোমাদের সমস্ত টপিকে ভিডিও দিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।